দেশ চালাতে পারে, আল্লাহ তাকে সাহায্য করে। বলে বাবা আমি কিভাবে এই দায়িত্ব পালন করব? তখন আল্লাহ পাকের পক্ষ থেকে রাজ্য কিভাবে চালাবেন সেটার জন্য লোকমান হাকিমের মাধ্যমে এলহাম আসলো। সে এলহামের মধ্যে কি আছে এটা আজকে কোরআনের আয়াত হয়েছে। আয় লোকমান, 3 দিন স্বপ্নে দেখলেন তোমার ছেলেকে মসনদে বসার আগে আমি আল্লাহর পক্ষ থেকে এই 3টি হাতিয়ার শক্তিশালী অস্ত্র আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া যাচ্ছে। এই অস্ত্র ব্যবহার করলে রাজ্যে ঠিকভাবে চলবে, উচ্ছৃঙ্খলা থাকবে না, না বরকত থাকবে না, অশান্তি থাকবে না, মহামারী থাকবে না, করুণা থাকবে না, ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, আল্লাহ রাজি থাকবে, রাজ্য সুন্দর চলবে। সেটা কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আই বেটা, তুমি চিন্তা করিও না, তোমার বিরুদ্ধে কোনো আন্দোলন হবে না, সংগ্রাম হবে না, রাষ্ট্র ঠিকভাবে চলবে, শান্তিভাবে চলবে। আল্লাহ তোমার জন্য 7টি অস্ত্র পাঠাইছে। কটি অস্ত্র? 7টি অস্ত্র। আই আমার শাহজাদা, এই অস্ত্রগুলো বাহন করতে হয় না। দুনিয়ার অস্ত্র কি করতে হয়? বানাতে হয়, বাহন করতে হয়, বোঝা বইতে হয়। কিন্তু এই অস্ত্রগুলো বাহন করতে হবে না, এগুলা পালন করতে হবে। আমল এক জিনিস, বলুন আমল এক জিনিস, পালন এক জিনিস। আমল আর পালন কি আছে? কিছু আছে আমল করতে হয়, কিছু আছে বাহন করতে হয়, কিছু আছে পালন করতে হয়। যে 7টি অস্ত্র আল্লাহ দিয়েছেন এটাকে বাহন করতে হবে না, এটাকে পালন করতে হবে। কি করতে হবে? পালন করতে হবে। 1 নম্বর, তুমি মসনদে বসার সঙ্গে সঙ্গে প্রথম অস্ত্র তুমি ব্যবহার করবে। সেই প্রথম অস্ত্র কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নিজে নামাজ কায়েম রাখবে। তোমার রাজ্যবাসীকে শাহী মসনদে বসে নামাজ কায়েম করার জন্য বলবে। আচ্ছা, মাশাআল্লাহ, সারাটাই মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আপনারা অনেক, আপনাদের দিমাগ একেবারে সচেতন হয়ে গেছে। প্রিয় হাজরিন, প্রথম অস্ত্র কি? তুমিও নামাজ পড়বে, তোমার রাজ্যের মানুষকে নামাজের ঘোষণা দেবে। আগে কি নামাজ পড়তো না? মনে রাখবেন, রাষ্ট্রীয় প্রভাব যখন কোনো আমলের জন্য পড়ে, সেটা সবাই মানুষ আমল করতে বাধ্য হয়। কি হয়ে যায়? বাধ্য হয়ে যায়। তখন তুমি নামাজের জন্য হুকুম দিবা। কেননা নামাজ এমন একটি শক্তিশালী রুকন যে নামাজ পড়লে বাহিরও সুন্দর হয়, ভিতরও সুন্দর হয়। বাহিরও সুন্দর হয়, ভিতরও কি? ভিতরও সুন্দর হয়। নিজের জাহের বাতেনকে সাফাই করার জন্য নামাজ হচ্ছে সবচাইতে বড় হাতিয়ার। পড়েন সুবহানাল্লাহ। আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ। দ্বিতীয় তোমার হাতিয়ার হবে, তুমি তোমার রাজ্যের মানুষকে সৎ কাজ করার জন্যে, সৎ কথা বলার জন্যে, সৎ চিন্তা করার জন্যে, সৎভাবে উপার্জন করার জন্যে হুকুম দিবা। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় অনাচার থেকে বিরত থাকার জন্য হুকুম দিবা। প্রথমে এই 3টি অস্ত্র তুমি ব্যবহার করবা। যদি তোমার বিরুদ্ধে কোনো আন্দোলন হয়, তুমি পিছপা হইও না, বিচলিত হইও না, নার্ভাস হইও না, ব্যঙ্গে পড়িও না। ওই সময় তুমি 4র্থ অস্ত্র ব্যবহার করবা। সেটা কি? ওয়াসবির আলা মা সাবাকা। কোন আন্দোলন যদি তোমার বিরুদ্ধে হয়, তুমি ধৈর্যের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হইবা। কিসের দিকে? সামনের দিকে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। পড়েন সুবহানাল্লাহ। উনি মসনদে বসলেন, রাষ্ট্র পরিচালনা করলেন আসমানি কিতাবের আওতায়। এই জন্য এই কোরআনে কারীমের সূরা লোকমানে এই আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? উম্মতে মুহাম্মদীয়
নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রশাসনিক জীবন, অর্থনৈতিক জীবন, অনুকূলের জীবন, প্রতিকূলের জীবন, অভ্যন্তরীণ জীবন, সার্বিক জীবন যাতে আলোকিত হয়, সেজন্য আমার আল্লাহ সেই লোকমান হাকিমের ছেলের উপদেশগুলো কোরআনে কারীমের মধ্যে আবার রিপিট করলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, উম্মতে মুহাম্মদী তোমরা নামাজ কায়েম করো। যেই ব্যক্তি নামাজ পড়ে, যার ঘরে নামাজ আছে সেই নিজও আবাদ, তার ঘর আবাদ। যার ঘরে নামাজ নাই সেই নিজও বরবাদ, তার ঘর বরবাদ। পড়েন সুবহানাল্লাহ। এবং একজন মুমিন মুসলমানের ঈমানের পরিচয় কি হবে? আমলের দ্বারা। আমলের মধ্যে সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় আমল, সবচাইতে সার্বিক কল্যাণের আমল হচ্ছে পঞ্জিকানা নামাজ। এই জন্য নামাজকে আল্লাহ বলেছেন জিকির আকবর। আল্লাহর ইয়াদের মধ্যে নামাজের চেয়ে আর বড় কোনো জিকির নাই। নামাজের চেয়ে আর কোনো বড় জিকির নাই। জান্নাত মে মাকাম अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होता है महबूब भी राजी, सजदा के लिए सर जो झुकाते हैं नमाजी, फजर ज़ोहर असर मगरिब को ऐशा को अल्लाह के दरबारों में जाते हैं नमाजी। বন্ধুগণ, এই সময় ইউনিয়ন কাউন্সিলের দরজা বন্ধ, উপজেলা পরিষদের দরজা বন্ধ, কোর্ট বোর্ড সব বন্ধ, কিন্তু আল্লাহর দরবার বন্ধ নাই। যখন আপনি আল্লাহকে ডাকতে চান, আল্লাহর দরবারে চাইতে চান, আপনি ওযু বানিয়ে 2 রাকাত নামাজ যে কোনো জায়গায় পড়লে ওইটা আল্লাহর দরবার হয়ে যায়। আপনার জন্য আল্লাহ কারবার খুলে দেবে। তাই প্রিয় হাজরিন, কথার শেষ পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম ওনার বাবুরসিকে বললেন, আই বাবুরসি, একটা ছাগলের যেটা সবচাইতে ভালো জিনিস সেটা আজকের রাত আমার জন্য পাক করে আনবা। ওই ছাগলের জিহ্বাটা পাক করে নিলেন। সুলাইমান নবী বললেন, এটা কি? বলে, হুজুর, ছাগলের সবচাইতে ভালো জিনিস। এটার নাম কি? বলে, এটা ছাগলের জিহ্বা। আচ্ছা। পরের দিন বললেন, একটা ছাগলের সবচাইতে খারাপ জিনিসটা আমার জন্য পাক করে নিয়ে আসো। কি করে নিয়ে আসো? পাক করে নিয়ে আসো। আনলেন। এটা কি? বলে, সবচাইতে খারাপ জিনিস। ঠিক নাম? বলে, এটা জিহ্বা। কালকে জিহ্বা বালা হলো, আজকে খারাপ কেন হলো? তুমি বললা কালকে বালা, আজকে খারাপ, একই জিনিস? বলে, হুজুর ঠিক। এই জিহ্বা যদি বালা হয়, বালা খায়, বালা ব্যবহার করে, সবার জন্য বালা। আর এই জিহ্বা যদি খারাপ ব্যবহার করে, জিহ্বারে কেউ মারতে পারে না। মার্জিন সব মাথায় খায়, ফেটে খায়, ফিটে খায়, লাথি খায়, কিয়ে খায়। এই জন্য আমাদের দেহে যত অঙ্গ আছে, সমস্ত অঙ্গ সকালে বিকালে জিহ্বার কাছে অনুরোধ করা, ভাই তুই আজুবাজা কথা বলিস না, আজুবাজু কথা বলবি তুই, মার্গুন আমরা খাবো। কথা ঠিক কিনা? মুখ ঠিক করতে হবে। মান সাকাতা সালিমা ফামান সালিমা নাজা। যারা জবান হেফাজত করেছে হারাম কথা থেকে, হারাম খাওয়া থেকে, তারা বেঁচে গেছে। তারা কি? এই জন্য আপনি বলেন না, চলাফেরা করার সময় ঘরের মধ্যে যদি আপনি এই জিহ্বা যদি খারাপ ব্যবহার করেন, তাহলে মারিয়ন কি জিহ্বে খায় না সমস্ত অঙ্গে খায়? এই জন্য জিহ্বাকে সামাল দেবেন। প্রিয় হাজরিন, অতএব আমার রসুলের হাদিস, আমার রসুল ইরশাদ করেছেন, আফজালুজ যিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যত ইয়াদ আছে ফরজ নামাজ ছাড়া সবচাইতে বড় আল্লাহর ইয়াদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা বললেন কে? করতে শিখলেন? এটা আমার নবী বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এই লা ইলাহা ইল্লাল্লাহর কলমা হচ্ছে সবচাইতে বড় আফজল জিকির। দ্বিতীয় হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই হাদিসের রাবি আব্দুল্লাহ বিন মাসউদ, আল কোরআনু আহাব্বুল্লাহ মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত কিছু আছে, আসমান এবং জমিনের চেয়ে, আসমান জমিনে যার সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আহাব্বু আল কোরআনু আহাব্বুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এখন কোরআন যদি প্রিয় হয়, কোরআন যারা পড়ে তারাও প্রিয়।
কোরআন যারা পড়ায় তারাও প্রিয়, কোরআন মোতাবেক যারা চলে তারা প্রিয়। কোরআনে করিমকে মুসলমান যারা নিজের জীবনের চলার যদি মুসলমান যারা বিধান বানাইছেন তারা আল্লাহর কাছে প্রিয়। কোরআন পড়ে মা বাবার জন্য ইসালে সওয়াব করি, কোরআন পড়লে যদি ইসালে সওয়াব হয় তো কোরআন মোতাবেক চললে কেমন সওয়াব হবে, কেমন সওয়াব হবে? এই জন্য আমার রসুল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম 30 বছর পর্যন্ত কোরআন মুআফিক চলেছে, চালাইছে। এই জন্য সেটাকে ইসলামের স্বর্ণের যুগ বলা হয়। এই জন্য ভাইরা কিয়ামত পর্যন্ত যেই কোনো মানুষ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে, অর্থনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে যদি ওই সারি খলিফার অনুসরণ করে তাহলে তারা সফল হবেন, তাদের মধ্যে কোনোদিন ব্যর্থতা আসবে না। আর যদি খোলাফায়ে রাশিদিনের সেই আদর্শ মোতাবেক যদি না চালায় তারা ব্যর্থ হবে। সেজন্য বিশ্বের বনি আদমকে যেই যেই রাষ্ট্রের মধ্যে দায়িত্বের মধ্যে আছে আল্লাহ জমিনের মানুষের শাসনের জন্য খোলাফায়ে রাশিদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন। বন্ধুগণ, সেজন্য আপনাদের খেদমতের শেষ কথা, আল্লাহর কুদরত এটা প্রমাণিত হয় আল্লাহর সৃষ্টির মধ্যে। যেমন আমাদের আমাদের মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ হয়। চোখে দেখা যায়, শোনা যায় না, কানে শোনা যায়, দেখা যায় না, ত্বকে বোঝা যায়, দেখা যায় না, জিভে তিতামিটা বোঝা যায়, চোখে বোঝা যায় না। এই ক্ষমতা আমাদের অঙ্গে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মনে রাখবেন, সেই রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহর ক্ষমতা প্রকাশের সবচাইতে বড় কেন্দ্র হচ্ছে আমার নবী। এই জন্য আমার নবীকে বলা হয় মাজহারে জাতে খোদাবন। নবীগণের মাধ্যমে আল্লাহর গুণ প্রকাশ হয়েছে, অলিগণের মাধ্যমে আল্লাহর ক্ষমতা প্রকাশ হয়েছে। আমাদের দ্বারা আল্লাহর ক্ষমতা প্রকাশ হইতেছে। সেই আল্লাহর ওলিদের একটা কথা বলে বয়ান শেষ। একজন লোক আরেকজন লোকের বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুরও বলে, বন্ধু তুই পীর ধরবি না, তুই পীর ধরবি না? বলে আমি পীর পাবো কোথায়? পীর পাবো কোথায়? তুই আমার পীরের সন্ধান দেয়। যেহেতু আসল পীর আর নকল পীর ধরা মুশকিল। নকল পীরের অ্যাডভার্টাইজ বেশি, আসল পীরের কোনো অ্যাডভার্টাইজ নাই। আসল জিনিসের অ্যাডভার্টাইজ নাই, নকল জিনিসের অ্যাডভার্টাইজ বেশি, এবং আসল নকলও বেশি হয়। বলে আমার জানা মতে একজন আল্লাহর ওলি আছে, খাঁটি পীরে কামেল। ভাই কোথায়? বলে ওনার বাড়ি হচ্ছে ইন্ডিয়া হারারা অঞ্চলে। নাম কি? ওবায়দুল্লাহ। নাম ওবায়দুল্লাহ, অঞ্চলের নাম হারারা। এখন দুজন গেলেন, মাগরিবের সময় নামাজ কালাম পড়লেন। দুজনের মধ্যে একজন তো আগে বাইট হয়েছে, আর একজন বলে, কে বলে, পিসাব বাবা তুমি কি জন্য এসেছো? বলে আমি এখনো পিদ্দরি নেই, আমার পিদ্দত্ব হবে, পীর পাইতেছি না। আপনার কথা বলছেন, আমি আপনার কাছে আইছি পীর ধরার জন্য। তো বলে এখন কি তোমার নিয়ত কি? বলে আমি আপনাকে পরীক্ষা করব, ওই পরীক্ষার যদি আপনি পাস হন তাহলে পীর ধরবো। বলে পরীক্ষা কি? বলে আমাকে যদি আল্লাহরে দেখাতে পারেন, নবীরে দেখাতে পারেন, তো আমি আপনাকে পীর ধরবো। কেমন কথা? আল্লাহরে দেখাতে পারলি, নবীরে দেখাতে পারলি, তো তোমারে পীর ধরবো। বলে আচ্ছা ঠিক আছে, তবে আমারও শর্ত আছে। তোমারে কি শর্ত? বলে আমি যতক্ষণ বলবো না তুমি এশারের নামাজ পড়তে পারবে না, তুমি এশারের নামাজ পড়তে পারবে না। এশার নামাজের টাইম লম্বা। ও বলতেছে এটা কোন পীর আবার আমার এশার নামাজের মাথা দিচ্ছে? বলে তুমি যদি মেনে নাও তাহলে আমি তোমার আল্লাহরও দেখাবো, নবীরও দেখাবো। আচ্ছা, সবাই নামাজ পড়ে ফেলছে, কিন্তু এই বেচারা নামাজ পড়ে নাই। 10টার সময় এইদিকে পীর সাহেব, ওইদিকে ওই ব্যক্তি। 10টা যখন বাঁচলো, নামাজি ব্যক্তি নামাজ না পড়িয়া আর পারে না। নামাজি ব্যক্তি নামাজ না পড়িয়া পারে না। তখন কাছে দেখলেন পিসাব চোখ বন্ধ। বলে পিসাব তো ঘুমাইতেছে, আমি এই ফাঁকে এশার নামাজটা পড়িনি। কিন্তু এমন পীর আছে যে পীরের চোখ বন্ধ থাকলো ওই পীরে সব দেখতে পায়। এটাকে বলা হয় রুহানি ক্ষমতা, এটাকে বলা হয় বাতিনি ক্ষমতা, এটাকে বলা হয় কোরআন হাদিসের আমলের প্রভাব ক্ষমতা। এখন সেই তাড়াতাড়ি বলাকে 4 রাকাত ফরজ নামাজটা পড়িনি, 4 রাকাত নামাজ পড়ে নিলেন। ঘুমাসি গেছে। আমার রসুল আসি বলতেছেন,
আয় আমার উম্মত, তুমি ফরজটা পড়েছ, ফরজটা তোমারে কে বানাইছে, কে দিছে? আমি দিছি। আমার সুন্নতটা কেন পড়লে না? স্বপ্ন ভাঙ্গি গেছে, স্বপ্ন ভাঙ্গি গেছে। এখন উঠি বললেন, এই বেটা, তুই তো আমার ওয়াদা রাখস নাই। তুই যদি আমার ওয়াদা মোতাবেক এশারের নামাজ না পড়তি, নবীর সুন্নত পরস নাই, নবী তোরে দেখা দিছে, আমার কথা মজিম এশার না পড়লে আল্লাহ তোরে দেখা দিত। ওই বেচারা স্বপ্ন দেখেছে, কিন্তু আল্লাহর বলি আরেকজনের স্বপ্নের কথা বলতেছে। এটাকে বলা হয় ইসলাম সত্যের প্রমাণ, কোরআন সত্যের প্রমাণ, নবী সত্যের প্রমাণ, আল্লাহ সত্যের প্রমাণ। কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য সত্য সত্য। সেজন্য একটা শের পরে বয়ান শেষ। निगाहे मर्द मोमिन से पलटी जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से पलटी जाती है तकदीरी, जो हो ज़ौक़े यक़ीन पैदा तो कटे जाती है जंजीरी, निगाहे वली में वो तासीर देखी बदलती हजारों की तकदीर दे।